আরব উপদ্বীপের দক্ষিণ পূর্ব কোণে অবস্থিত ছোট্ট একটি রাষ্ট্র ওমান। আরব উপদ্বীপের অন্যান্য অংশ থেকে সাগর, পাহাড় আর মরুভূমি দিয়ে বিচ্ছিন্ন হয়েছে দেশটি। তবে এই বিচ্ছিন্নতাই যেন ওমানের সৌন্দর্য আর বিশুদ্ধতায় আরব উপদ্বীপের অন্যান্য দেশগুলোর থেকে কয়েক গুণ এগিয়ে নিয়ে গেছে। বিস্তীর্ণ মরুপ্রান্তর, সাগরের অথই নীল জলরাশি, সুউচ্চ পাথুরে পর্বত, সাদা বালুকাবেলা কিংবা বিশাল আকাশের নীলিমা, ওমানের সবখানেই যেন অন্যরকম এক সৌন্দর্য ঝরে পড়ছে। প্রতিবেশী দেশ আরব আমিরাতের মতো ওমানে নেই আকাশ ছোঁয়া অট্টালিকা, কোলাহলপূর্ণ নগর চত্বর বা রাজপথ। তাই প্রকৃতি এবং পরিবেশ এখানে দূষণমুক্ত আর বিশুদ্ধ। দূষণহীন মুক্ত বাতাসে শ্বাস নিতে নিতে হেঁটে বেড়ানো যায় এর শান্ত শহরগুলিতে। ওমানের প্রাকৃতিক সৌন্দর্য বেশ সমৃদ্ধ হলেও এখানে পর্যটকের আনাগোনা তেমন একটা চোখে পড়ে না। তাই অবিমিশ্র প্রকৃতির স্নিগ্ধ ছোঁয়া বেড়াতে আসা পর্যটকদের জন্য বেশ উপভোগ্য। নিখাত প্রাকৃতিক সৌন্দর্যের আধার কল্পনা করতে গিয়ে ওমানকে বাহিরের পৃথিবীর সাথে যোগাযোগহীন একটি আদিম ভূখণ্ড ভাবার কোনো কারণ নেই। পারস্য উপসাগরের মুখে অবস্থিত হওয়ায় দেশটি প্রাচীনকাল থেকেই প্রাচ্য এবং পাশ্চাত্যের বাণিজ্যিক সংযোগ সাধনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। এটি ছিল একসময় প্রাচীন সিল্ক রুটের গুরুত্বপূর্ণ বন্দর। সুবিধাজনক ভৌগোলিক অবস্থানের কারণেই বিভিন্ন সময়ে বিভিন্ন বৈদেশিক শক্তির উপনিবেশে পরিণত হয়েছে ওমান। পার্সিয়ান, পর্তুগিজ, আব্বাসীয় খেলাফত সব শাসনামলের স্বাক্ষর আজও বহন করে চলেছে ওমানের বিভিন্ন গ্রাম এবং শহর। সমৃদ্ধময় ইতিহাস ছাড়াও ওমানে রয়েছে নিজস্ব ঐতিহ্য এবং সংস্কৃতি। আজকের এই ভিডিওতে আরব নন্দিনী ওমানের সেরা পর্যটন আকর্ষণগুলো সম্পর্কে আলোচনা করা হবে। তার আগে বলে রাখি, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করবেন, আর যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। আমাদের ভিডিওগুলো নিয়মিত ফেসবুকে দেখতে চাইলে আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে রাখতে পারেন। আমি রহস্যবাদক আছি আপনাদের সাথে, তো চলুন ভিডিও শুরু করা যাক। মাস্কাট। ওমান উপসাগরের তীরে অবস্থিত মাস্কাট ওমানের রাজধানী এবং গুরুত্বপূর্ণ বন্দরনগরী। রুক্ষ আল-হাজার পর্বতমালার পাদদেশে অবস্থিত এই শহরটি ওমান সালতানাতের মাস্কাট প্রদেশের প্রাদেশিক রাজধানীও বটে। মাস্কাট শহরটি ওমানের উত্তর পূর্বে অবস্থিত। এই শহরটির পশ্চিমে রয়েছে আলবাতিনা সমভূমি আর পূর্বে রয়েছে আশারকিশা অঞ্চল। সম্পূর্ণ মাস্কাট শহরটি মূলত ছোট ছোট 3টি শহরের সমষ্টি। প্রাচীর ঘেরা পুরনো এই মাস্কাট শহরে রয়েছে রাজপ্রাসাদসমূহ। শহরের দ্বিতীয় অংশটির নাম হচ্ছে মাত্রা। আসলে এই অঞ্চলটি একটি জেলে পল্লী। এই এলাকাটি রঙিন বাজারগুলোর জন্য অত্যন্ত বিখ্যাত। অন্য শহরটির নাম রুই। রুই অঞ্চলটি মাস্কাট শহরের বাণিজ্যিক এবং কূটনৈতিক মূল কেন্দ্র। 1970 সালে সুলতান কাবুস সিংহাসনে আরোহণের পর মাস্কাটে ব্যাপক অবকাঠামোগত উন্নয়ন সাধিত হয়েছিল। মাস্কাট থেকে শহরের প্রধান হাইওয়ে সুলতান কাবুস হাইওয়ে ধরে গেলে পথে পড়বে কুরুম জেলা, মদিনা, আল সুলতান কাবুস, আল খুবাইব, শিব প্রভৃতি স্থান। তবে মূল মাস্কাট শহরেই মূলত দর্শনীয় স্থানের অভাব নেই। সাগর আর পাহাড়ের মাঝখানে আটকে থাকা মাস্কাট শহরটি প্রাচীন ইতিহাস এবং সমৃদ্ধময় ইসলামী ঐতিহ্যের স্বাক্ষর বহন করে চলেছে। এর অসাধারণ সব দুর্গ, রাজপ্রাসাদ এবং মসজিদের মাধ্যমে মাস্কাট শহরটি একসময় পর্তুগিজদের দখলে ছিল। সেই সুবাদে শহরে পর্তুগিজ রীতিতে নির্মিত অনেকগুলো ভবনের দেখা মেলে। তবে শহরের স্থাপত্যগুলোতে পর্তুগিজ ছাড়াও আরব, পার্সিয়ান, ইথিওপিয়ান, ভারতীয় এমনকি আধুনিক পাশ্চাত্য ধাঁচও চোখে পড়ে। কাসর আল আলম স্ট্রিটে রয়েছে পর্তুগিজদের তৈরি 2টি দুর্গ, আল জালালি দুর্গ এবং আল মিরানি দুর্গ। এই দুর্গ দুটির মাঝখানে অবস্থিত কাসর আল আলম রাজপ্রাসাদ। নীল আর সোনালী স্তম্ভের অনিন্দ্য সুন্দর এই প্রাসাদটি ওমান সালতানাতের বর্তমান সুলতান আল কাবুসের অফিস। প্রাসাদটি প্রাকৃতিক পোতাশ্রয়ের পাশে নির্মাণ করা হয়েছে। তবে মাস্কাট শহরের সবথেকে গুরুত্বপূর্ণ প্রতীক সম্ভবত সুলতান কাবুস গ্র্যান্ড মসজিদ। মাস্কাট শহরের পশ্চিমাংশে অবস্থিত এই মসজিদটি সুলতান কাবুসের শাসনামলের 30 বছর পূর্তি উপলক্ষে নির্মিত হয়েছিল। দৃষ্টিনন্দন এই মসজিদটির সবথেকে বড় বিশেষত্ব এর মেঝেতে বিছানো পার্সিয়ান কার্পেটটি। এটি পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম কার্পেট। মসজিদটি রয়েছে 50 মিটার উঁচু সুদৃশ্য গম্বুজ এবং ইসলামের 5টি খুঁটির প্রতিনিধিত্বকারী 5টি মিনার। সাদা মার্বেল পাথরের তৈরি এই মসজিদের ভেতরের চত্বরে রয়েছে মনোরম বাগান। এখানকার দেয়ালে খচিত কোরআনের আয়াত এর অভ্যন্তরীণ সজ্জাকে আরও মোহনীয় করে তুলেছে। মাস্কাট শহরটি চমৎকার সব জাদুঘর আর পুষ্প আচ্ছাদিত পার্কের জন্য বিখ্যাত। শহরের চমৎকার সব স্থাপত্য দেখার ফাঁকে সমুদ্রে ঠান্ডা বাতাসের স্পর্শ পেতে হেঁটে আসতে পারেন মাত্রা কার্নিশ থেকে। সমুদ্র মেলান বা রুদ্র মেলান ছাড়াও উপভোগ করতে পারেন স্কুবা ডাইভিং, ট্রেকিং, রক ক্লাইম্বিং প্রভৃতি।
আর যদি সৈকতে হাঁটার ইচ্ছে থাকে বা বসে বসে সাগর পাড়ের হাওয়ায় শরীর জোড়াতে ইচ্ছে করে, তাহলে যেতে পারেন আলকুরুম সৈকতে বা আলবুস্তান সৈকতে। আলবুস্তান সৈকতটি বিলাসবহুল হোটেল আলবুস্তান প্যালেসের ব্যক্তিগত এবং শহরের সবথেকে দীর্ঘতম সমুদ্র সৈকত। নম্বর 2, জাবাল আল আখদার। আলহাজার পর্বতমালার অন্তর্গত একটি পর্বতশ্রেণী। মাস্কাট শহর থেকে প্রায় 150 কিলোমিটার দূরে অবস্থিত এই পর্বতশ্রেণীটি মূলত চুনা পাথরে গঠিত। এখানকার পাহাড়চূড়াগুলোতে প্রচুর বৃষ্টিপাত এবং পাহাড়ি ঠান্ডা বাতাসের কারণে কিছু গাছপালা জন্মে। এজন্য এই পর্বতটিকে বলা হয় সবুজ পর্বত। সবুজ কথাটা শুনে যেন ঘন সবুজের গাছগাছালি বা পত্রপল্লবে পরিবেষ্টিত কোনো পাহাড়ি বনভূমি কল্পনা করতে যাবেন না। এখানে গাছপালা বলতে আছে শুধু মরুভূমির কাঁটাগুল্ম আর কিছু ঝোপঝাড়। নিচের মরুভূমি থেকে গাছপালা বেশি বলেই একে বলা হয় সবুজ পাহাড়। তবে এই পর্বতশ্রেণীকে ঘিরে রয়েছে উর্বর সাইক মালভূমি। এখানে কৃষিকাজের উপযুক্ত জমিগুলোতে চাষাবাদ করা হয়। ডালিম, এপ্রিকট, পিচ বা আঙ্গুরের মতো ফল জন্মে এখানে। এছাড়াও এখানে জন্মে গোলাপি রঙের সুগন্ধি দামাস্কাস গোলাপ। এই গোলাপ থেকে তৈরি করা হয় এই অঞ্চলের বিখ্যাত পণ্য গোলাপ জল। জাবাল আল আখদারে রয়েছে বেশ কিছু বন্যপ্রাণীর আবাস। এই অঞ্চলের প্রাকৃতিক সৌন্দর্যকে অটুট রাখতে এবং বন্যপ্রাণীদের নিরাপদ আবাসস্থান নিশ্চিত করতে ওমানের পর্যটন মন্ত্রণালয় এই অঞ্চলকে ন্যাচারাল রিজার্ভ ঘোষণা করেছে। অবশ্য রুক্ষ বিরান এই পাহাড়ে মানুষের পদধূলি খুব কমই পড়ে। যদিও জনমানব শূন্য এই পাহাড়ের ফাঁকে ফাঁকে চলে গেছে কার্পেটের মতো সুন্দর সুমসৃণ হাইওয়ে। জাবাল আখদারে হাইকিং বেশ জনপ্রিয়। জাবাল আখদারে ভাজে ভাজে লুকিয়ে আছে অনিন্দ্য সুন্দর সব মরুদ্যান। এই মরুদ্যান এবং পাহাড়ি চত্বরগুলোতে ঘুরে বেড়ানো যে বেশ রোমাঞ্চকর হবে তা তো বলাই বাহুল্য। সূর্যোদয় সূর্যাস্তের সময় জাবাল আখদারে ধরা পড়ে এক মোহনীয় রূপ, যেন অপার্থিব সেই সৌন্দর্য। নিজওয়া কেল্লা। ওমানের ঐতিহাসিক নিজওয়া শহরে অবস্থিত বিশাল এই দুর্গ নিজওয়া ফোর্ট। 17 শতকে ইমাম সুলতান বিন সাইফ আল ইয়ারুবি দুর্গটি নির্মাণ করে। তবে দুর্গের পুরানো অংশটি নির্মাণ করা হয়েছিল আরও আগে, 9ম শতাব্দীতে। এই দুর্গটি ওমানের দাঙ্গাপূর্ণ অতীতের ইতিহাসকে স্মরণ করিয়ে দেয়। প্রাচীন এই স্থাপত্যটি ওমানের সবথেকে বেশি পরিদর্শিত স্থাপনা। এই দুর্গের প্রধান আকর্ষণ এর 30 মিটার উঁচু বিশাল চারকোণাকৃতির টাওয়ার। টাওয়ারে ওঠার জন্য রয়েছে পেঁচানো সিঁড়িপথ। টাওয়ারের ছাদের চারদিকে তাক করা রয়েছে 4টি কামান। এ থেকে সহজেই বোঝা যায় কামানের গোলা না খেয়ে কিছুতেই দুর্গের অনুপ্রবেশ করা সম্ভব ছিল না শত্রুপক্ষের। পুরো দুর্গ এবং টাওয়ারে রয়েছে বেশ কিছু প্রতিরক্ষা কৌশল, যেমন গোপন শ্যাফট, চোরা গর্ত এবং নকল দরজা। এই দুর্গটি একটি ভূগর্ভস্থ জলাধারের উপর নির্মিত হয়েছে, যা এই দুর্গে নিরবিচ্ছিন্ন পানি সরবরাহ নিশ্চিত করত। বর্তমানে এই দুর্গটি জাদুঘরে রূপান্তর করা হয়েছে। এখানেই সমাহিত হন দুর্গের নির্মাতা ইমাম সুলতান। রাস আল জিন্স। আরব উপদ্বীপের সর্বপূর্বে অবস্থিত রাস আল জিন্স এলাকাটি বিপন্নপ্রায় সবুজ কচ্ছপ রিজার্ভের জন্য বিখ্যাত। এই রিজার্ভে রয়েছে প্রায় 20,000 মা কচ্ছপ, যারা নিয়মিত ডিম দেয় এবং ডিম ফুটিয়ে বাচ্চা তৈরি করে। এই এলাকাটিতে রয়েছে দর্শকদের জন্য কচ্ছপের পূর্ণ জীবনচক্র কাছ থেকে দেখার দুর্লভ সুযোগ। রিজার্ভের বাদামি বালুর সৈকতে পূর্ণবয়স্ক থেকে বাচ্চা নানা রকম কচ্ছপের দেখা মেলে এখানে হয়তোবা কোনো কচ্ছপ নিশ্চিন্তে হেঁটে বেড়াচ্ছে, কেউ বা বসে বসে ডিমে তা দিচ্ছে। কচ্ছপ ছাড়াও রাস আল জিনজে প্রাকৃতিক সৌন্দর্যের অভাব নেই। মনোমুগ্ধকর পাথরে পাহাড়ের পাদদেশে অবস্থিত প্রবাহমান সমুদ্রের নীল জলরাশি এসে বাদামি বালুর সৈকতে আছড়ে পড়ার দৃশ্য আপনাকে বিমোহিত করবে। দিনের বেলা সৈকতে হেঁটে বেড়ানোর সুযোগ তো রয়েছেই। হেঁটে বেড়ানোর সময় মূলত চোখে পড়বে কচ্ছপের বিচিত্র জীবনচক্র। মরুভূমি অধ্যুষিত কোনো দেশে সবুজ শ্যামল এলাকা পাওয়া খুবই দুষ্কর। আবার সেই সবুজটা যদি পুরো রেইন ফরেস্টের মতো সবুজ হয় তাহলে তো অবাক হতেই হবে। সালালা ওমানের দোফার প্রদেশের রাজধানী এবং দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর। এই শহরটির বিখ্যাত সমুদ্র সৈকত, কলাবাগান এবং সবুজের উৎস বর্ষাকালের জন্য। বর্ষার অবারিত বৃষ্টিপাত এখানকার অনুর্বর ভূমিকে ঘন সবুজে আচ্ছাদিত করে তোলে। ফলে চারদিকে চোখে পড়ে সবুজের চিরায়ত সৌন্দর্যের সজ্জিত মনোরম প্রাকৃতিক দৃশ্যাবলী। বর্ষার পানি পেয়ে এখানকার জলপ্রপাতগুলো যেন প্রাণ ফিরে পায়। জলপ্রপাতের পানিপাতনের ছন্দে মুখরিত হয়ে জীবন্ত হয়ে ওঠে সালালার বন প্রকৃতি। মরুদ্যানের হ্রদগুলো পানিতে টইটুম্বুর হয়ে যায় তখন। মরুর দেশে ওমানের সবুজের এই বিস্ময়কর সমারোহ সত্যিই অভাবনীয়। সালালা শুধু যে তার প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত তা কিন্তু নয়, এর ঐতিহাসিক গুরুত্ব রয়েছে অনেক। এককালে সালালা ছিল সুগন্ধি ধুনোর কল্যাণে সিল্ক রুটের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র। এখনও অল্প কিছু ধুনো চাষ করা হয় এখানে। সালালা ওমানের বর্তমান সুলতান কাবুসের জন্মস্থান। একসময় সালালা ছিল ওমানের রাজধানী। সুলতান কাবুস ক্ষমতায় আসার পর রাজধানী মাস্কাটে স্থানান্তর করা হয়।
বাদশাহ কাবুসের জন্মস্থান সেই প্রাসাদ সুলতান কাবুস প্যালেস দেখতে পাবেন এখানে, তবে বাইরে থেকে এর চেহারা দেখেই সন্তুষ্ট থাকতে হবে, কারণ ভেতরে ঢোকার অনুমতি নেই। এছাড়াও সালালাতে রয়েছে বিখ্যাত নবী হজরত ইমরান আলাইহিস ইসলামের সমাধি। সালালার সৈকতগুলো দারুণ সুন্দর, তবে এখানে বর্ষাকালে সাগরের শক্তিশালী ঢেউয়ের কারণে স্কুবা ডাইভিং করতে পারবেন না। সাগরের সৌন্দর্য দেখার জন্য অপেক্ষা করতে হবে শুকনো মৌসুমের জন্য। রুব আল খালি আরব উপদ্বীপ মরুভূমির জন্য বিশেষভাবে বিখ্যাত। আরবের মরুভূমিগুলোর মধ্যে অন্যতম বিখ্যাত একটি মরুভূমি রুব আল খালি। সৌদি আরব, ইয়েমেন, সংযুক্ত আরব আমিরাত এবং ওমান এই 4টি দেশের প্রায় 6,50,000 বর্গমিটার এলাকা জুড়ে বিস্তৃত দানবাকৃতির এই মরুভূমি। এটি পৃথিবীর সবথেকে বড় নিরবিচ্ছিন্ন মরুভূমি। ওমানের রুব আল খালির অংশ পড়েছে দোফার প্রদেশে। সালালা বিমানবন্দর থেকে প্লেনে করে এখানে যাওয়া যায়। গাছপালাহীন এই বালির সাগরে আবহাওয়া প্রচণ্ড রুক্ষ। এখানে বাৎসরিক বৃষ্টিপাতের পরিমাণ অস্বাভাবিক কম, তাই পানি এখানে সোনার চেয়েও দামি। যদিও প্রাচীনকালে তৈরি কিছু পাথরে অগভীর জলাশয়ের দেখা মেলে এখানে। মরুভূমির বৈরী আবহাওয়া উপেক্ষা করেও এখানে জীবন চলেছে তার আপন গতিতে। বেশ কিছু বেদুইন গোত্রের বসবাস এই অঞ্চলে। প্রচণ্ড প্রতিকূল আবহাওয়া থাকা সত্ত্বেও অভিযাত্রীদের কাছে বেশ আকর্ষণীয় গন্তব্য সোনালী বালিয়ারির এই মরুভূমি। অনেকে এখানে খুঁজে বেড়ান মরুভূমির আটলান্টিস খ্যাত উবার বা ইরাম নগরী। সাহিত্য বা সিনেমার কাল্পনিক জগৎকে সাজাতে অনেকে আশ্রয় নিয়েছে এই মরুভূমির। প্রত্নতাত্ত্বিক কিছু গবেষণা বলে রুব আল খালিতে একসময় প্রাণের অস্তিত্ব ছিল। তার প্রমাণ হিসেবে বেশ কিছু জীবাশ্মও পাওয়া গেছে। কোলাহলপূর্ণ শহুরে জীবন থেকে আপনি যখন প্রবেশ করবেন অন্তহীন এই বালির সমুদ্রে, তখন মনে হবে আপনি অন্য কোনো গ্রহে এসে পড়েছেন। পানির পিপাসায় মৃত্যু বা মরুভূমির পথ হারানোর ভয় থাকলেও রুব আল খালির মতো নির্দয় মরুভূমি উপভোগ্য মনে হবে আপনার কাছে। চাইলে 4 হুইল ড্রাইভ করে মরুভূমি পাড়ি দিতে পারেন। উটের পিঠে চড়েও ঘুরে বেড়ানো যায় এখানে। এছাড়াও মরুভূমির দূষণমুক্ত বিশুদ্ধ আকাশ, তারা দেখার নির্মল আনন্দও পেতে পারেন। আরও রয়েছে বেদুইনদের বাড়িঘর, ঘুরে বেড়ানো এবং তাদের জীবন সংস্কৃতি সম্পর্কে পরিচিত হওয়ার সুযোগ। মুসান্ডামের ফিয়র্ড। ফিয়র্ড কথাটা শুনলে নরওয়ের কথা মনে পড়ে, কিন্তু যদি বলি মধ্যপ্রাচ্যের দেশ ওমানেও রয়েছে ফিয়র্ড, তাহলে অনেকটা অবিশ্বাস্য মনে হবে। ফিয়র্ড বলতে সাধারণত বোঝানো হয়ে থাকে পাহাড়ি জলাশয় বা পাহাড়ি হ্রদকে। হ্যাঁ, ওমানেও রয়েছে নরওয়ের মতো ফিয়র্ড, তবে এখানে নেই নরওয়ের মতো তুষারাবৃত পর্বতমালা, তার বদলে রয়েছে রুক্ষ ধূসর মরুভূমির পাহাড়। এখানে নেই নরওয়ের মতো কনকনে ঠান্ডা আবহাওয়া, তবে ফিয়র্ডগুলো ওমানের প্রচণ্ড গরম থেকে আপনাকে অব্যাহতি দিতে পারে। ফিয়র্ডগুলোর নীলচে সবুজ পানিতে সাঁতার কাটা, এমনকি ডলফিনের পেছনে ছুটে বেড়ানো যায়। ফিয়র্ডগুলি অবস্থিত ওমানের মুসান্ডাম প্রদেশে, যেটি হরমুজ প্রণালীর মাঝখানে অবস্থিত। মাসিরাহ আইল্যান্ড ওমানের পূর্ব উপকূলে আরব সাগরের মাঝখানে অবস্থিত একটি দ্বীপ, মাসিরা আইল্যান্ড। এটি দেশটির বৃহত্তম দ্বীপ। এখানে রয়েছে রয়্যাল এয়ারফোর্স অব ওমানের একটি এয়ারবেস এবং কয়েকটি ছোট শহর। দ্বীপটির এক প্রান্তে রয়েছে পাহাড়, আর এক প্রান্তে রয়েছে শুভ্র বালির সৈকত। মাঝখানের এলাকাটি রুক্ষ এবং মরুময়। প্রচুর বাতাসের কারণে এই সৈকতগুলো উইন্ড অ্যান্ড কাইট সার্ফিংয়ের জন্য আদর্শ জায়গা। এখানকার নির্জন সৈকতে হেঁটে বেড়ানোর সময় চোখে পড়বে কচ্ছপ আর ইউরোপীয় পাতিহাঁস বা গোলাপি ফ্লেমিঙ্গোর মতো পরিযায়ী পাখি। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে পারেন, কমেন্ট করে জানাতে পারেন আপনার মূল্যবান মতামত। ভিডিওটি বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করতে পারেন এবং আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। দেখা হতে পারে পরের কোনো ভিডিওতে, ততক্ষণে সাবধানে থাকুন, সতর্ক থাকুন। ধন্যবাদ।